সপ্তমীটা আমরা সবসময় পিসিমণির বাড়ি কুমারটুলিতে দুর্গাপুজোটা সকালবেলাটা কাটাই। এই কুমারটুলি এটা গঙ্গাপ্রসাদ সেনের, কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ি। এটা তিনি ছিলেন সে যুগের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক। তার বাবা নীলাম্বর সেন ছিলেন ঢাকার বিখ্যাত চিকিৎসক, এবং সে যুগে ঢাকায় একটা প্রবাদ বাক্যই প্রচলিত ছিল যে গনি মিয়ার ঘড়ি আর নীলাম্বরের বড়ি। মানে ঢাকার নবাব গনি মিয়ার ঘড়ি যেমন নির্ভুল সময় দেখাতো, সেখানকার কবিরাজ নীলাম্বর সেনের মানে ওষুধও ছিল অব্যর্থ। বৃদ্ধ বয়সে তিনি তার ছেলে গঙ্গাপ্রসাদ সেনকে নিয়ে কলকাতায় চলে আসেন এবং কুমারটুলিতে আয়ুর্বেদ চিকিৎসা শুরু করেন, এবং গঙ্গাপ্রসাদ সেন তার পিতার নাম খুবই মানে উজ্জ্বল করেন, এবং 1840 খ্রিস্টাব্দে পিতা পুত্র কুমারটুলিতে দুর্গাপূজার সূচনা করেন। এবং আজকে সেখানে আমরা অঞ্জলি দিয়েছি, খুব ভালো লেগেছে। এবং এখানে শ্রী রামকৃষ্ণদেবেরও চিকিৎসা করেছেন। এবং এখানে আসলে বৈঠকখানা ঘরে আমরা ছবি তুলি, ঠাকুর দালানে ছবি তুলি। এখানে পরিবেশটা এত ভালো লাগে, মানে মা দুর্গার মূর্তিটা এত সুন্দর, ঠাকুর দালানে বসে ছবি তুলতে খুব ভালো লাগে। আর আজকে তো আমার নাতনির সঙ্গে ছবি তুলেছি, সেটা খুবই মানে একটা মজার ছিল। আর এই বাড়ি তো মানে প্রতিটা জায়গায়, প্রতিটা কোনায় কোনায় অনেক ইতিহাস আছে এই বাড়ির। বৈঠকখানা ঘরে, ঠাকুর দালানে, সব জায়গাতেই পুরনো সব স্মৃতি, পুরনো মানুষগুলো আজকে নেই, তারা অনেক ভালোবাসা দিয়েছে। আর এখানে আসলে অবশ্যই আমি আর শাশ্বতী গঙ্গার পাড়ে তো যাই, এই কুমারটুলির গঙ্গার ঘাটে আমরা এমনিও প্রায়ই চলে আসি। আজকেও এখানে এসছিলাম। এখানে কিছুক্ষণ কাটিয়ে, মানে পিসিমণির বাড়ি আসা মানে গঙ্গার ঘাটে আসবো না এটা তো হয় না, তাই গঙ্গার ঘাটে এসে আজকে কিছুক্ষণ কাটিয়ে তারপর বাড়ি গেছি।